হ্যালো কিডস বাংলার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি আর তোমরা দেখছো কিডস বাংলা। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো আরও একটা নতুন জিনিস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দস্যু রত্নাকরের গল্প। এবার তোমরা হয়তো ভাববে যে আমি কেন রত্নাকরের গল্প আজকে তোমাদেরকে শোনাবো। তার কারণ হচ্ছে রত্নাকরের গল্পের মধ্যে আজকে আমি তোমাদেরকে কিছু নফলাযুক্ত শব্দ এবং সেই শব্দ দিয়ে পুরো গল্পটার মধ্যে কোথায় কোথায় নফলা আছে তার ব্যবহারটাও তোমরা খুব সহজেই শিখে ফেলবে। তাই আজকে আমি তোমাদেরকে শোনাবো দস্যু রত্নাকরের গল্প। তো বন্ধুরা, শুরু করছি আজকে আমাদের নতুন গল্প। আর হ্যাঁ, গল্প শুরু করার আগে বলে দিতে চাই, যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে, শুধুমাত্র নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে কেউ ভুলে যাবে না নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তাহলে বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করছি আজকে আমাদের গল্প, দস্যু রত্নাকরের গল্প। আমি গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবো এই বইটি থেকে, ঠিক আছে? গল্পটি হচ্ছে, রত্নাকর নামে এক দস্যু ছিল। সে আগত পথিকদের কাছ থেকে ধন রত্ন সব কিছু লুট করে নিত, ঠিক আছে? একদিন রত্নাকর এইরকমই একজন পথিকের কাছ থেকে ধনরত্ন লুট করতে এগিয়ে এলো। পথিক রত্নাকরকে জিজ্ঞেস করলো, তুমি ধনরত্ন নিয়ে কি করবে? রত্নাকর বলল, এই ধনরত্ন নিয়ে সংসারের অন্নাভাব ঘোচাবো। রত্নাকর বলল, এই ধনরত্ন নিয়ে সংসারের অন্নাভাব ঘোচাবো। এতে তো তোমার পাপ হচ্ছে। তোমার পাপের এই ভাগ সংসারের প্রতিটি লোক নেবে তো? রত্নাকর মধ্যাহ্নে বাড়ি ফিরে এলো। সে তার বাবা, মা, আত্মীয় স্বজন সকলকে কথাটি বলল। সকলে তার কথা শুনে বলল, আমাদের খাওয়ানো পড়ানোর দায়িত্ব তোমার, তাই বলে তোমার পাপের ভাগ আমরা নেব কেন? ঠিক আছে? তাদের কথা শুনে রত্নাকরের মন বদলে গেল। তারপর থেকে সে ডাকাতি করা ছেড়ে দিল। একদিন সে নদীর তীরে বসে তপস্যায় মগ্ন হলো। এইভাবে দিন, মাস, বছর কেটে গেল। রত্নাকরের তপস্যা আর শেষ হলো না। তার শরীরের চারিদিকে গড়ে উঠল উইয়ের ঢিবি। সেই থেকে তার নাম বদলে হয়ে গেল মহর্ষি বাল্মীকি। পরবর্তীকালে তিনি রামায়ণ মহাকাব্য লিখেছিলেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই গল্পের মধ্যে অনেক নফলাযুক্ত শব্দ আছে। আমি আজকে তোমাদেরকে সেই নফলাযুক্ত শব্দগুলি শেখাবো এবং বোঝাবো, ঠিক আছে? তাহলে শুরু করছি। এই বক্সে লেখা আছে ভ আর গ। এবার ভ আর গ এর সাথে যদি নকে জুড়ে দেওয়া যায়, হয়ে গেল ভগ্ন। ভ গ, এখানে ভ গয় নয়, হয়ে গেল ভগ্ন। দন্তেশ্বয় একার হ। এই শব্দটিকে যদি নফলাযুক্ত করে লিখতে হয় তাহলে হয়ে যাবে দন্তেশ্বয় নয় একার আর হ। স্নেহ, স্নেহ নফলাযুক্ত শব্দ, নফলাযুক্ত শব্দ। অ দন্তন্য অন, স্বরেও দন্তের নয় ন। অন্ন নফলাযুক্ত শব্দ, অন্ন। ম গ, এখানে নফলা কার সাথে যুক্ত হবে? ম গয় ন, মগ্ন, মগ্ন। র আর ত, এখানে নফলা কার সাথে যুক্ত হবে? বয়সীন র, তয় ন, রত্ন। পয়রফলা তালিবস্য, এখানে নফলা তালিবস্যের সাথে যুক্ত হয়ে তৈরি হয়ে গেল প্রশ্ন। তাহলে বন্ধুরা, আমরা খুব ছোট্ট করে শিখে ফেললাম নফলার ব্যবহার। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। বন্ধুরা, এবার আমরা শিখব এলোমেলো সব বর্ণগুলি সাজিয়ে লেখা, ঠিক আছে? এখানে কিছু বর্ণ আছে যেগুলোকে আমি এলোমেলো করে লিখেছি। এবার সেগুলিকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে একটা সুন্দর অর্থযুক্ত শব্দ হবে। এবার সেটাকে সাজিয়ে লিখতে হবে কি করে, সেটা আমি তোমাদেরকে শেখাবো। প অ হয় নয় বয়সীনরা আকার, এই শব্দটিকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে অ
প বয়সী ন রয় আকার হয় ন। কি হলো? অপরাহ্ন। অপরাহ্ন। অন্তস্থ জ তয় নয় দন্তস্ব, এটাকে সাজিয়ে লিখলে হবে দন্তস্ব অন্তস্থ জ তয় ন সযত্ন। ঠিক আছে। পরের শব্দ বয়সী ন র ক তয় নয় আকার বয়সী ন র, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে র তয় নয় আকার রত্না ক বয়সী ন র রত্নাকর। পরের শব্দ দন্তস্ব দন্তর নয় নয় পয়রা ফলা, এটাকে যদি সাজাই কি হচ্ছে? প্রথমে আসছে পয়রা ফলা দন্তস্ব দন্তর নয় ন প্রসন্ন। তাহলে আমি আরেকবার তোমাদেরকে শব্দগুলি পড়ে শোনাচ্ছি। অপরাহ্ন সযত্ন রত্নাকর প্রসন্ন। তাহলে বুঝতে পারলে তোমরা কি করে এলোমেলো শব্দকে সাজিয়ে লিখলে? এই রকমভাবে সাজিয়ে লিখতে হয়। এলোমেলো শব্দকে আমরা সাজিয়ে একটি শব্দ তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলে যাবে না। আর তার সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুললে কিন্তু চলবে না। তার সাথে সাথে জানাতে হবে তোমাদের মতামত। আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আবার চলে আসবো এভাবেই দেখা করতে। সবাই খুব ভালো থাকবে। টাটা।